করলে আপনার সাকসেস আসবেই। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠে আমি ব্রেকফাস্ট করছি, কারণ হলো আজকে হলো আমার একটু বাহিরে কাজ আছে, সেই জন্য আজকের কাজটা একটু ডিফারেন্ট। সো আপনাদের সাথে গল্প করতে করতে চলেন যাই কাজের দিকে। সো লাইফে আমার কিছু স্বপ্ন ছিল, যেমন আমার মডেলিং করার ইচ্ছা ছিল, তারপর হলো আমার সাথে সিনিয়র মডেলরা দাঁড়াবে, এটা আমার খুবই ইচ্ছা ছিল। তা আল্লাহ আজকে আমার সেই স্বপ্নটা পূরণ করছে। কালকে রাতে হলো 12টার দিকে গ্রাম থেকে এসেছি, সকাল 9টা বাজে ঘুম থেকে উঠে আমি 100 ফিট চলে এসেছি। আমার কল টাইম ছিল 11টায়। সো আসার পরে এখানে আমি বসে আছি, আর আমাদের মেকআপম্যান যে ভাইয়া উনি চলে আসছে। সো এই যে মেকআপম্যান ভাইয়া আমাকে রেডি করছে, আর হলো মেকআপম্যান ভাইয়ার সাথে গল্প করছিলাম। উনি বলতেছিল উনি 25 বছর ধরে এই জবটা করে। আসলে সবার যেই জায়গাটা, সেই জায়গাটায় যদি পারফেক্ট ভাবে কাজ করতে পারে তাহলে অনেক বছর করা যায়, তাই না? যেমন আমার এই যে ব্লগিং লাইনটা আমি যে স্টার্ট করেছি, আমি 1 বছরে 1.5 বছর হলো স্টার্ট করেছি। আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন, এত বেশি মানে আপনারা আমাকে কি বলে পপুলারিটি দিচ্ছেন, আমি না আপনাদের কাছে শুক্রিয়া আদায় করে পারি না। তারপরে হলো এই যে দেখেন দুপুরবেলা বাসার থেকে লাঞ্চ চলে আসছে। আমি হলো বাহিরের খাবার একটু কমই খাই, খুবই কম, রেয়ার, ধরেন মাসে একবার বা 15 দিনে একবার এরকম খাওয়া হয়। তো এই যে বসে লাঞ্চ করছিলাম। আপনারা যারা বাহিরে শুট করতে যাবেন, যারা নতুন নতুন হলো শুট স্টার্ট করেন, যেমন আমি ফার্স্ট টাইম আমার বাহিরে মনে করেন না ফটোশুট, তাও প্রফেশনাল ওয়েতে ফটোশুট হবে একটা ব্র্যান্ডের সাথে। তো সেই জন্য আমি জানি না যে ফার্স্ট দিন কি কি নিয়ে যেতে হবে। যেমন আমার প্রথম দিন অনেক কিছু মিসিং ছিল, যেমন আমি যাওয়ার সময় পানির বোতল নেই নাই, কোনো খাবার নেই নাই, প্লাস হলো আমি একটা হিল পরে চলে গেছি, আমার 2-3টা হিল নেওয়ার দরকার ছিল, জুয়েলারি নেওয়ার দরকার ছিল, সো এগুলো আমার মিসিং ছিল। তো এই যে আমি খাবার দাবার খেয়ে উঠে দাঁড়িয়েছিলাম, আমি এখন যাচ্ছি হলো ড্রেস দেখাবো আপনাদেরকে। ফাইনালি আমাদের ড্রেস চলে আসছে, এখন বাজে হলো 2টা। আমি সেই 11টায় এসেছি, এখন 2টা বাজে। আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, তারপরে আপনাকে সবাই কাজ দিবে। যে যেমন আমাকে কল টাইম যেই টাইমে দিয়েছে ওই টাইমে আমি আসছিলাম। আসার কারণে হয়েছে কি, আমার যেহেতু ড্রেস এখন চলে আসছে, সবার আগে আমি রেডি হয়ে গিয়েছি। সো আমি আপনাদের সাথে পরিচয় করে দিয়ে, ওনারা হলো আমাদের টিম মেম্বার। এখানে সাকু ভাই আছে, যে হলো ব্ল্যাক কালার ব্ল্যাক এন্ড হোয়াইট গেঞ্জি, ওনারই হলো মেইন ব্র্যান্ডটা, উনি হলো মালিক। সো উনি ইয়ে করবে। আর পাশে যে ইয়েলো কালার টি শার্ট ছিল ওই ভাইয়া ছিল ডিরেক্টর, আর আরেকজন যে ভাইয়া ছিল পেছনে লম্বা করে, ওই ভাইয়াটা ছিল হলো আপনার ক্যামেরা সেট আপের সবকিছু ওনার। সো আমার এই যে একটার পর একটা ড্রেস পরতেছি, তবে আমার ড্রেস পরার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল কি জানেন, আমি অনেক নার্ভাস ছিলাম। তারপরে হলো আমার নার্ভাসনেস কাটানোর জন্য সব ভাইয়ারা এখানে আমাকে অনেক বেশি উৎসাহ দিচ্ছে, প্লাস হলো আমার সাথে অনেক বেশি ওনারা গল্প করেছে। সো আমার মনেই হয় না আমি ফার্স্ট টাইম কাজ করছি। তো এই যে একটার পর একটা ড্রেস পরছি। তবে আপনারা যদি ঈদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলা কিনতে চান, অবশ্যই ওনার ফেসবুক পেজে যেতে হবে। ফেসবুকের নাম হলো সিমরিন ডিজাইনার্স চয়েস। সো কি সুন্দর নাম না বলেন। এখানে রিদি আপু করছে। সো আমি বলতেছিলাম আমরা দুইজনে ম্যাচিং ম্যাচিং, আপনি হলো ডার্ক পিঙ্ক, আমি হলো লাইট পিঙ্ক। তারপর ওই যে আপুও চলে আসলো, আমরা 3 মডেল একসাথে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে হলো এখন আমরা ফটোশুট করছি। আল্লাহর কাছে শুক্রিয়া, আমার লাইফের ছোট ছোট স্বপ্নগুলো আল্লাহ পূরণ করছে। আমার এখন কাজ শেষ, আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। সারাদিন বাচ্চাগুলারে দেখি নাই, সব ভাইয়াদেরকে সুন্দর করে বাই বলছিলাম আমি। তবে এইখানে এই টিমের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। তো বাসায় যাওয়ার পথে আমার হাজবেন্ড বললো আমাকে অফিস থেকে উঠিয়ে নিয়ে যাও। আমি তো এত খুশি হয়েছি, কারণ সারাদিন ওর সাথে কথা বলতে পারি নাই। তো ফাইনালি হলো বাসায় আসলাম। আসার পরে হলো আমি যেই টাকাটা পেলাম, যেই পেমেন্টটা, ওই পেমেন্টটা আমার হাজবেন্ডকে আর আমার বাচ্চার হাতে তুলে দিলাম, যে তোমরা যা ইচ্ছা খেতে পারো। যারাকে পেয়ে আমি এত বেশি খুশি হয়েছি, মনে হয়েছে কয়েক বছর আমার মেয়ের সাথে আমার দেখা হয় নাই। তো সব মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।